আমরা হচ্ছে শুরু করে আমরা তাহলে পড়াশোনা শুরু করি। আজকে আমরা লিমিট সম্পর্কে জানবো, লিমিট নিয়ে একটু পড়াশোনা করবো। Limit কি? সেটা হচ্ছে ফাংশনের লিমিট। নর্মালি লিমিট যে বাংলা মিনিং সেটা আমরা কি জানি বলেন, কোনো সীমা, তাই না? লিমিট আসলে সীমা জানি বা কোনো সীমাবদ্ধতা বা এই জাতীয় জিনিসগুলো। তো ফাংশনেরও লিমিট আছে, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে এফ অফ এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড 2 ডিভাইডেড এক্স। তাহলে এখানে যদি আমি এফ অফ জিরো নেই, তাহলে 2 ডিভাইডেড 0, অর্থাৎ এখানে কি ফাংশনটা আনডিফাইন্ড, তাই না? তাহলে এইখানে কিন্তু ফাংশনের কি দেখেন যে একটা সীমা চলে এসেছে, কারণ এই যেখানে যে মানের জন্য আনডিফাইন্ড হবে সে মানটা তো আমরা ফাংশনে বসাতে পারবো না। তার মানে কি, আমরা যদি বলি যে লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ অফ এক্স, আর এই এফ অফ এক্স যদি আমরা লিখি 2 ডিভাইডেড এক্স, তো খেয়াল করে দেখেন যে এই যে আমরা এখানে লিখলাম, নর্মালি এটাকে বলা হচ্ছে ফাংশনাল ভ্যালু। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ফাংশনাল ভ্যালু। আর এই যে এখানে যেটা অংশ, এই যে আমরা ফাংশনের আবার কি এক্স টেন্ডস টু জিরো, এটাকে পরে হচ্ছে এক্স টেন্ডস, হ্যাঁ, টেন্ডস টু জিরো। ঠিক আছে, এক্স টেন্ডস টু জিরো, অর্থাৎ এক্স হচ্ছে জিরোর কাছাকাছি কোনো একটা ভ্যালু। এক্সাক্ট যে জিরো হবে এরকম কোনো কথা নেই, জিরোর কাছাকাছি কোনো ভ্যালু হলে আমরা কি বলেন, ফাংশনের লিমিটিং ভ্যালু হতে পারে। যে এক্স টেন্ডস টু জিরো, ফাংশনের এখানে লিমিটিং ভ্যালু থাকতে পারে, আবার এখানে নাও থাকতে পারে। আপনি খেয়াল করে দেখেন যে আপনি যখন এখানে কি বসাচ্ছেন, এক্স টেন্ডস টু জিরো, অর্থাৎ আপনি যদি এখানে জিরোটা বসায় দেন, তাহলে কিন্তু এর কি নাই বলেন, কোনো ফাংশন মানে লিমিটিং ভ্যালু নাই। হ্যাঁ, এই টোটাল অংশটাকে বলে হচ্ছে লিমিটিং ভ্যালু। টোটাল অংশটাকে বলা হচ্ছে লিমিটিং ভ্যালু। আর আমরা এই যে ফাংশন থেকে যে মানটা বের করলাম সেটাকে বলা হচ্ছে ফাংশনাল ভ্যালু। এদের সম্পর্কে আসলে অনেক কিছু আছে, জানার আছে, অনেক কিছু বলা যায়, কিন্তু আপনাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকুই বলছি। কিন্তু এগুলো একটু মাথায় রাখা লাগবে, অন্যথায় আপনি লিমিটের কিছুই বুঝবেন না। তাহলে লিমিট কি বললাম, যে লিমিটিং দুইটা আমরা ভ্যালু পাবো। হ্যাঁ, একটা হচ্ছে একটা একটা ফাংশনেরই আমরা দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে ফাংশনাল ভ্যালু আর একটা হচ্ছে লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালু মিন্স হচ্ছে ফাংশনাল ভ্যালু। আমরা দেখেন, আমরা যদি এখানে এক্স টেন্ডস টু জিরো বসাই, আমরা কিন্তু এখানে কোনো ভ্যালু পাচ্ছি না, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, তাই না? বাট আমরা যদি এখানে আপনি চিন্তা করেন যে এই যে আমরা যদি একটা লাইন ড্র করি, নাম্বার লাইন, হ্যাঁ, তাহলে 1 2 -1 -2, তাহলে দেখেন এই যে এটা তো জিরো। তাহলে কি আমরা এই মাইনাস এর দিক থেকে কি জিরোর খুব কাছাকাছি ভ্যালু যেতে পারি, আবার কি পজিটিভ দিক থেকে তো জিরোর কাছাকাছি যেতে পারি। জিরোর কাছাকাছি কোন ভ্যালু বলেন, 0.000001। আবার কি মাইনাসের দিক থেকেও তো এরকম হতে পারে, কিন্তু কোনটা বলেন, 0.000001, এরকম হতে পারে না বলেন? তারপরে কি দেখেন, এইভাবে কিন্তু জিরোর কাছাকাছি যেতে পারে, অর্থাৎ জিরোর কাছাকাছি ভ্যালু কিন্তু এরকম হতে পারে। তো এর জন্য কিন্তু মানটা থাকবে একমাত্র জিরোর কারণে এই ফাংশনটা আনডিফাইন্ড, কারণ কি 2 ডিভাইডেড 0, এটা হচ্ছে আনডিফাইন্ড ফর্ম। তো আমাদের এখন এই যে লিমিটের ম্যাথ গুলাতে আমরা দেখবো যে আসলে একটা ম্যাথমেটিক্স এর, অর্থাৎ একটা নর্মাল ফাংশনের ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু কিভাবে চেঞ্জ হয়। অর্থাৎ এইখানে আপনি আপনাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে এফ অফ এক্স, এক্স স্কোয়ার -1 x-1, ওকে, এটা একটা ফাংশন। এখন এইখানে আপনি যদি এফ অফ ওয়ান বের করেন, তাহলে কি হচ্ছে বলেন তো? এক্স নর্মালি হিসাব করেন যে এফ অফ ওয়ান -1 ডিভাইডেড কত, 1 - 1, তাহলে আলটিমেটলি কত, 0 ডিভাইডেড 0। তাহলে এটা তো ইনডিটারমিনেট ফর্ম।
ইনডিটারমিনেট ফর্ম, হ্যাঁ, তো এইটা তো আসলে কি করে না, ম্যাথমেটিক্স অ্যালাউ করে না, সাপোর্ট করে না। হ্যাঁ, এই ফর্মটা কোনো ভ্যালুর জন্য যদি এই ফর্মটা আসে, আমরা আগে শিখেছি যে সেটা ডোমেইন হয় না, তার মানে এই ভ্যালুটা আমরা নিতে পারি না। তার মানে এখানে কিন্তু কোনো ফাংশনাল ভ্যালু নাই। সোজা কথাই হচ্ছে এখানে কি ফাংশনাল ভ্যালু নেই, ফাংশনাল ভ্যালু নেই। হ্যাঁ, বাট আপনি যদি এখানে একটু চিন্তা করেন যে লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার মাইনাস 1, এবার আপনি যদি এখানে দেখেন যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, আপনি ওয়ানের জন্য কি হচ্ছে, ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তো আপনি এখন এটাকে কি করবেন, একটু মডিফাই করে নেবেন। আপনি আপনার ক্যালকুলেশনের সুবিধার্থে কি করবেন, ফাংশনটাকে একটু চেঞ্জ করবেন। দেখেন ফর্মুলা ফেলতে পারেন বা এনি আদার ওয়ে, মানে যে কোনো ওয়েতে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, ওকে, এটা হচ্ছে আমাদের কি লিমিট, যেমন আছে এক্স টেন্ডস টু ওয়ান থেকে যাবে। তাহলে লিমিট x টেন্ডস টু 1, আমরা যদি এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ফর্মুলাটা প্রয়োগ করি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আমরা এই ফর্মুলাটা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে কি হচ্ছে, x প্লাস ওয়ান ইন্টু x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ান, ওকে। দেন আমরা কি এই দুইটাকে এলিমিনেট করে দিতে পারি। তাহলে এই ফাংশন থেকে এলিমিনেট করলে নর্মালি আমাদের যে ফাংশনটা দাঁড়ায় x প্লাস ওয়ান। এইবার দেখেন আমি কিন্তু অনায়াসে x ইকুয়াল ওয়ান, অর্থাৎ x টেন্ডস টু ওয়ান, এই লিমিটের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। আপনি x এর স্থলে এটা বসাই দেন, ওয়ান প্লাস ওয়ান টু। তাহলে দেখেন এটার ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করে না। হ্যাঁ, দেখেন এটার ফাংশনাল ভ্যালু কি করে না, এক্সিস্ট করে না, ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট ইটস ফাংশনাল ভ্যালু, ওকে। বাট কি লিমিটিং ভ্যালু আছে, হ্যাঁ, কিন্তু এটার লিমিটিং ভ্যালু আছে, লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে। এই যে আমাদের এই লিমিটের কাজ হচ্ছে যে একটা পয়েন্টে ফাংশনাল ভ্যালু না থাকলেও সেখানে আমরা কি একটা লিমিটিং ভ্যালু কিভাবে বের করতে পারি, অর্থাৎ তার একটা তো মান কোথাও না কোথাও থাকবে। দেখা যাচ্ছে যে ওই স্পেসিফিক একটা পয়েন্টে হয়তো ফাংশনের দেখা যাচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, বাট তার আশেপাশে কোনো একটা জায়গায় তার তো একটা ভ্যালু আছে, তাই না? তো দেখা যাচ্ছে যে সর্বোচ্চ বা সর্বনিম্ন, মানে দেখা যাচ্ছে যে লার্জেস্ট অথবা স্মলেস্ট আমাদের যে আউটকামটা সেটা কি, সেটা আমরা এখন এখান থেকে আসলে বের করবো। তো আমরা মোটামুটি লিমিট সম্পর্কে একটু আইডিয়া দিলাম। এখন আমরা আহ, সরাসরি এবার একটু আমাদের প্রবলেম গুলোতে চলে যাব। প্রথমে আমাদের কি ডেফিনেশন সম্পর্কে একটু জানতে হবে। ডেফিনেশন কি, দ্য লিমিট অফ এ ফাংশন, দেখেন বলছে ইফ এফ ইজ ক্লোজার অ্যান্ড ক্লোজার টু এ নাম্বার এল। বুঝছেন, মানে এটা কি বলছে, ফাংশন এফ অফ এক্স গেটস ক্লোজার, হ্যাঁ, অর্থাৎ এই ফাংশন কি হচ্ছে, যদি এই এল এর কাছাকাছি কোনো জায়গায় চলে যায়, একটা নাম্বার এল, হ্যাঁ, কাছাকাছি কোনো জায়গায় যায়, অ্যাজ কেন, এক্স গেটস ক্লোজার টু ক্লোজার সি, অর্থাৎ বলছে যে এক্স যদি, ঠিক আছে, এক্স সি এর কাছাকাছি যাওয়ার কারণে যদি এফ অফ এক্স এল এর কাছাকাছি যায়, বোথ সাইডস মানে কি উভয় দিকে, তাই না, দেন এল ইজ দ্য লিমিট অফ এফ অফ এক্স। তাহলে কি হবে, এই যে এলটাই হবে সেই লিমিট, তার মানে কি এক্স এর, এক্স টার কাছাকাছি এক্স সি একটা পয়েন্ট, হ্যাঁ, সি একটা পয়েন্ট, তাহলে এক্সটা, এক্স নাম্বার ভেরিয়েবলটা কি একটা পয়েন্টের কাছাকাছি যত যাচ্ছে, আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটাও কি এল এর একটা কাছাকাছি এল এর দিকেই যাচ্ছে। তাহলে এই যে যাচ্ছে, যেতে যেতে একটা পয়েন্টে কি ফিক্সড হয়ে যাবে, সি পয়েন্টে চলে যাবে। যখন সি পয়েন্টের কাছে যখন চলে যাবে, তখন কি এই ফাংশনটা এল পয়েন্টের কাছেও চলে যাবে। তাহলে এই ফাংশনের কারণে আউটপুট আসছে এল। তাহলে এলটাই কি হবে বলেন, এই ফাংশনের লিমিট, এই যে if f of x gets closer and closer to a number l as x gets closer and closer to c from both sides, then l is the limit of f of x as x approaches c. The behavior is expressed by, তাহলে আমরা এই যে যে এতক্ষণ ধরে বললাম যে এই সিস্টেমটা এইভাবে কাজ করছে, সিস্টেমটা কিভাবে কাজ করছে,
যে একটা পয়েন্ট আমরা নিয়েছি, সেই পয়েন্ট এক্স একটা হচ্ছে ভেরিয়েবল, সে হচ্ছে কি এই যে ধীরে ধীরে এই সি পয়েন্টের দিকে আগাচ্ছে। তো এই এক্স এর জন্য এফ অফ এক্স এর কি মান হবে। তো এক্স এর এই মান এক এক করে আপনি এক্স এর জন্য এফ অফ এক্স পেয়েছেন, এক্স এর এই সামনের পয়েন্টের জন্য আরেকটা এফ অফ এক্স পাবেন, এই জন্য আরেকটা পাবেন, এইভাবে যেতে যেতে কি হবে, এই সি পয়েন্টে যখন অর্থাৎ এক্স ইকুয়াল যখন আপনি সি বসিয়ে দেবেন, তখন আপনি কি এল একটা ফাংশন থেকে একটা আউটপুট পাবেন এল। তাহলে সেই এলটা কি হবে, এল লিমিটিং ভ্যালু। দেন আমরা এটাকে এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু কি সি এফ অফ এক্স ইকুয়াল এল। অর্থাৎ এই যে আমরা কিছুক্ষণ আগে যে ফাংশনের মানটা বের করলাম, এক্স ওয়ান এক্স প্লাস ওয়ান ইকুয়াল কত, টু আসছে না। তাহলে এই যে এক্স হচ্ছে কি ওয়ান পয়েন্টের কাছে গিয়েছিল বলেই এটা সেই ছিল ফাংশন, যে ফাংশন থেকে আমরা এল আউটকাম অর্থাৎ হচ্ছে টু আউটকাম পেলাম। তো এই হচ্ছে আমাদের কি লিমিটেড ডেফিনেশন। হ্যাঁ, এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, গ্রাফিক্যাল একটা দেখা যাচ্ছে যে এক্সপ্লেনেশন আছে। তো যদি কেউ পড়তে চান এটা নো প্রবলেম, এই যেখানে দেওয়া আছে এগুলো একটু পড়ে নেবেন। আমরা সরাসরি একটা প্রবলেমে চলে যাচ্ছি। এই যতটুকু বললাম তার ভিতরে কারো কোনো প্রবলেম আছে বলেন তো। হ্যাঁ বলেন যে মানে স্পেসিফিক এমন একটা জায়গা আছে যেখানে যে এই বিষয়টা একটু স্যার এই জানতে চাচ্ছি। প্রথম অংশটুকু, স্যার এই যে অংশটুকু বুঝালেন না স্যার, এই অংশটুকু বুঝি নাই স্যার, মানে কিভাবে কি করলেন স্যার বুঝতে পারিনি স্যার। মানে ডেফিনেশনে নাকি হচ্ছে শুরুর ম্যাথ। স্যার আপনার সাউন্ড স্যার কম শোনা যাচ্ছে স্যার। আমি বললাম যে ডেফিনেশনের অংশটুকু নাকি হচ্ছে আপনার জাস্ট শুরুর অংশটা। স্যার এই যে মাত্র বুঝালেন না স্যার, এই অংশটুকু স্যার বুঝিনি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে এই অংশটা, তাই না? জি স্যার। ওকে, দেখেন আরেকটু মনোযোগ দেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে নতুন টার্ম, বুঝবেন না এটাই স্বাভাবিক, বাট নো প্রবলেম। দেখেন এটা হচ্ছে লিমিটের একটা ফাংশনের লিমিটেড ডেফিনেশন। হ্যাঁ, একটা ফাংশনের লিমিটেড ডেফিনেশন। তো লিমিটের লিমিট কি, মানে লিমিটের কাজ আমি শুরুতে একটু বলে দিয়েছি যেন আপনাদের লিমিটেড ডেফিনেশনটা বুঝতে সুবিধা হয়। তো লিমিট কি আসলে সেটা আপনাকে একটু জানতে হবে। লিমিটের ফাংশন বলছে যে ইউজ এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কি একটা ফাংশন, এফ অফ এক্স। দেখেন বলছে ইফ এফ অফ এক্স, এই যে ইফ এফ অফ এক্স গেট ক্লোজার অ্যান্ড ক্লোজার টু এ নাম্বার, এফ অফ এক্স কি হচ্ছে একটা নাম্বারের খুব কাছাকাছি যাচ্ছে, এই যে এল, এফ অফ এক্স গেটস ক্লোজার টু ক্লোজার কি বলেন টু এ নাম্বার, অর্থাৎ এফ অফ এক্স একটা ফাংশন, ফাংশনের কি একটা ভ্যালু থাকবে, খুবই স্বাভাবিক তাই না। তাহলে সেই ফাংশনটা যেমন এই যে আপনি এখানে চিন্তা করেন যে এফ অফ এক্স ইকুয়াল আমি যদি লিখি এক্স, তাহলে এফ অফ থ্রি ইকুয়াল কত, থ্রি, এটা টু এক্স লেখেন। দেখেন কত, সিক্স, এফ অফ টু ইকুয়াল কত বলেন, ফোর, এফ অফ থ্রি, ফাইভ ইকুয়াল কত বলেন, টেন। তো এখানে হচ্ছে এই এফ অফ এক্স এই একটা ফাংশন, হ্যাঁ, আর এ এল হচ্ছে কত বলেন, টু, এখানে এল হচ্ছে টু, কিন্তু এখানে চিন্তা করেন, এইখানে যখন আপনি চিন্তা করবেন তখন এফ অফ এক্স কি, এখানে এফ অফ এক্স হচ্ছে এফ অফ ফাইভ, আর এল কোনটা বলেন, টেন। ঠিক আছে, তাহলে দেখেন বলছে যে এফ অফ এক্স গেটস ক্লোজার টু এ নাম্বার এল, এফ অফ এক্স এল এর কাছাকাছি যাচ্ছে, এফ অফ ফাইভ টেন এর কাছাকাছি যাচ্ছে। বলেন তো কিসের কারণে যাচ্ছে, আপনি খেয়াল করে দেখেন যে এফ অফ থ্রি কার কাছে কাছাকাছি গেছে, সিক্স এর কাছাকাছি। তারপরে এফ অফ টু কার কাছাকাছি গেছে বলেন তো, ফোর এর কাছাকাছি। এফ অফ ফাইভ কার কাছাকাছি গেছে, টেন এর কাছাকাছি। কেন, মানে কি কোনটার পরিবর্তনের কারণে গেছে সেটা আপনাকে বুঝতে হবে। দেখেন আপনি থ্রির পরিবর্তনের কারণে বলেন না তো,
এখানে ইয়েস স্যার, 3 এর হ্যাঁ, পরিবর্তনের থ্রি। কারণে। আপনি দেখেন, আপনি যখন থ্রি নিয়েছেন তখন সে সিক্স এর কাছে গেছে, যখন টু নিয়েছেন তখন সে ফোর এর কাছে গেছে, যখন ফাইভ নিয়েছেন তখন সে কোথায় গেছে, টেন এর কাছাকাছি গেছে। তার মানে আমাদের এফ অফ এক্স টু এক্স এর কাছাকাছি যাচ্ছে যখন এক্স এর কারণে, এফ অফ থ্রি সিক্স এর কাছাকাছি গেছে কার কারণে, থ্রি এর কারণে। ঠিক এখানে এটাই বলছে, দেখেন এফ অফ এক্স গেট ক্লোজার টু এর নাম্বার কত, এল, অ্যাজ, কেন, অ্যাজ এক্স গেটস ক্লোজার টু সি। এই যে দেখেন, কারণ এফ অফ থ্রি সি এর কাছাকাছি এই কারণে গেছে যে এই যে এক্স বলতে কি এখানে থ্রি, ঠিক আছে, এক্স কি বলেন তো, দেখেন এক্স কার কাছাকাছি যাচ্ছিল, এল এর থ্রি কাছে এর স্যার। কাছে, থ্রি এর কাছাকাছি। এফ অফ থ্রি কার কাছাকাছি যাচ্ছে, সিক্স এর কাছাকাছি, কখন, কারণ এক্স এর মানটা যখন কার কাছাকাছি যাচ্ছিল বলেন তো, থ্রি এর কাছাকাছি যাচ্ছিল। আপনি খেয়াল করে দেখেন, আপনি এক্স এর মান যখন থ্রি বসালেন, এই যে এফ অফ এক্স কি ছিল, এফ অফ এক্স এল এর কাছাকাছি তখন যাবে, অর্থাৎ এই ফাংশনটার কাছাকাছি তখনই যাবে। আপনি যখন এক্স ইকুয়াল এক্স এর জায়গায় থ্রি বসাচ্ছেন তখন সে কোথায় যাচ্ছে বলেন, সিক্স এর কাছাকাছি যাচ্ছে না, মানে সিক্স হয়ে যাচ্ছে আর কি। যখন আপনি টু বসাচ্ছেন তখন কি ফোর হয়ে যাচ্ছে না, ঠিক আছে। তো এই কারণে আপনি খেয়াল করে দেখেন, এখানে আপনাকে ডেফিনেশন এটাই বলছে যে ইফ এক্স গেটস ক্লোজার অ্যান্ড ক্লোজার টু এ নাম্বার এল অ্যাজ এক্স গেট, দেখেন গেটস ক্লোজার টু নাম্বার সি ফ্রম বোথ সাইড, অর্থাৎ আপনি কি করবেন, এক্স এর মানটা থ্রি এর কাছাকাছি যাবেন, হতে পারে দেখা যাচ্ছে এক্স এর মান ধীরে ধীরে, আর তখন এফ অফ এক্স কি হবে, টু এক্স এর কাছাকাছি যাবে, অর্থাৎ টু এক্স মানে কি, তখন দেখেন এফ অফ এক্স হচ্ছে কার কাছাকাছি যাবে, আলটিমেটলি সিক্স এর কাছাকাছি যাবে, কারণ এক্স এর মান যদি এখানে বসায় সিক্স আসবে, তাহলে এফ অফ এক্স কার কাছাকাছি যাচ্ছে, সিক্স এর কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ আপনি এক্স থেকে ধীরে ধীরে কি কত দেখা যাচ্ছে টু, তারপরে কত 2.5, 2.99, দেন থ্রি, তাহলে এফ অফ এক্স এর এ টু এর জন্য একটা মান পাবেন, 2.5 এর জন্য একটা পাবেন, 2.299 এর জন্য একটা পাবেন, এইবার এফ অফ থ্রি এর জন্য একটা পাবেন। তাহলে দেখেন এই এক্স হচ্ছে ধীরে ধীরে এদের কাছাকাছি হয়ে ও যে থ্রির কাছাকাছি যাচ্ছে, আর এফ অফ টু ও এই পয়েন্ট থেকে, অর্থাৎ এফ অফ এক্স এও কি প্রথম এখানে তারপরে ধীরে ধীরে যে থ্রির কাছে যাচ্ছে, সেটাই বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, কিছুটা হলে বুঝছেন নাকি, জি স্যার। আসলে বুঝছেন? হুম? এই যে দেখেন এই প্রবলেমটা করলে বলছে ইউজ এ টেবিল টু এস্টিমেট দ্য লিমিট, আগেই বলেছি যে লিমিট কিন্তু ফিক্সড কোনো এমন না যে আপনার এখানে লিমিট, দেখেন এইটার মিনিং তো ভালো করে আগে বুঝতে হবে যে লিমিট এক্স টেন্ডস টু সি এফ অফ এক্স, এখন দেখেন এইটার অর্থ কি, যে এক্স এর ভ্যালু সি এর কাছাকাছি কোথাও এমন হতে পারে। হ্যাঁ, এটা ভালো করে বুঝে নেন যে এক্স টেন্ডস টু, হ্যাঁ, এমন যদি নর্মালি একটা ফাংশন হয় পলিনোমিয়াল এক্স, তাহলে দেখেন আপনি কিন্তু সি বসায় দিতে পারেন, এক্স এর মান কি, সি যদি এখানে বসান তাহলে কি নর্মালি আসবে সি আনসার আসবে। তারপরে লিমিট এক্স টেন্স টু থ্রি, এখানে যদি আপনি থ্রি বসান থ্রি চলে আসবে, কিন্তু ওই যে বললাম যে অন ওভার এক্স, সরি, এক্স মাইনাস থ্রি। আচ্ছা বলেন তো, যে এক্স এর মান যদি আপনি এই ফাংশনে থ্রি বসান, ফাংশনের মান থাকবে, নো স্যার। হ্যাঁ থাকবে না, তাহলে কি এই ফাংশনের কি কোনো ভ্যালু নাই, আছে, কোথায় আছে, এই যে দেখেন এটা থ্রি, তো থ্রির কাছাকাছি কোনো একটা জায়গায় আছে, 2.9999 কি এই জায়গায় একটা মান থাকতে পারে, আবার এখানে কি মাইনাস কত হতে পারে বলেন তো, এটা যদি মাইনাস টু, তাহলে মাইনাস টু থেকে এর মাঝামাঝি একটা আছে, মাইনাস টু টু না, তো এখানে হচ্ছে টু, আর এখানে ফোর, দেখেন থ্রির পরে কত বলেন, ফোর, আর এখানে কত, টু, তাহলে এখানে থ্রিতে কিন্তু এটা আনডিফাইন্ড, তার মানে কি এই থ্রি বাদে
এর কি এই যে এখানে একটা অংশ নাম্বার থাকবে, এখানে একটা অর্থাৎ 2.9999 এরকম একটা নাম্বার থাকবে 3 এর কাছাকাছি। আবার এখানে কি থাকবে বলেন, 3.0000001 কি এরকম দেখা যাবে, অনেক ক্ষুদ্র। 3 থেকে একটু বড় হলেই কি ফাংশনটা ডিফাইন্ড হয়ে যাবে না, বুঝছেন? ইয়েস স্যার। হ্যাঁ, তখন ওইটাকে আমরা বলবো এর হচ্ছে লিমিটিং ভ্যালু। আপনি যদি পজিটিভ দিক দিয়ে যান সেটার জন্য একটা লিমিটিং ভ্যালু, নেগেটিভ দিক দিয়ে গেলে সেটার জন্য একটা লিমিটিং ভ্যালু। তো সেই হিসাবগুলো এখন আমরা করব, দেখেন। এই যে এই টেবিলটা একটু দেখেন, লিমিট x টেন্ডস টু 1 root over x minus 1 x minus 1। ওকে, আচ্ছা দেখেন, বলেন তো এই ফাংশনটাকে x ইকুয়াল 1 যখন, তখন কি কোনো ভ্যালু দিবে? নো স্যার, জিরো হয়ে যাবে, আনডিফাইন্ড। সাম দেখেন, 0 ডিভাইডেড 0 অর্থাৎ ইনডিটারমিনেট হবে, হ্যাঁ, নট আনডিফাইন্ড। আনডিফাইন্ড হবে তখন যখন সামথিং ওভার 0 আসবে, ঠিক আছে? আর এটা হচ্ছে ইনডিটারমিনেট। যাই হোক, এখন স্যার, হ্যাঁ, ইনডিফাইন্ড, আনডিফাইন্ড আর ইনডিটারমিনেট এই দুইটা জিনিসের জন্যই তো স্যার ম্যাথ হবে না। তো এই দুইটা জিনিস কি আলাদা আলাদা ভাবে মানে আর কি বোঝা জরুরি, নাকি এই দুইটা জিনিস হয় না এতটুকুই যথেষ্ট? আরেকবার বলবেন? আমি আসলে আপনার এটা বুঝতে পারিনি প্রশ্নটা। মানে স্যার এই যে আনডিফাইন্ড অথবা ইনডিটারমিনেন্ট এই দুই ক্ষেত্রেই তো আমরা ম্যাথ করতে পারবো না এগুলার। হ্যাঁ 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 তো এই দুইটা জিনিস কি স্যার আলাদা আলাদা ভাবে আমাদের বুঝতে হবে যে এটা হ্যাঁ হ্যাঁ ইনডিটারমিনেন্টের হ্যাঁ, জন্য? মানে কেন দেখেন, আসলে সবার একটা নির্দিষ্ট নাম আছে, বুঝছেন? সবার কিন্তু একটা নাম আছে। আপনি হয়তো আহ, ইয়েস স্যার। এ- এটা দেখেন, এটা হচ্ছে ওয়ান ইন নেও, এটাকে বাংলায় বলেছে ওয়ান ইন নেও, হ্যাঁ, আর এটা হচ্ছে অসংজ্ঞায়িত। তো আমাদের কয়েকটা জিনিস হচ্ছে পরিবর্তন করা যায়, বুঝছেন? কিছু জিনিস আছে না যে পরিবর্তনশীল। ইয়েস স্যার। এই অসংজ্ঞায়িত জিনিসটা কিন্তু আমরা হচ্ছে আনডিফাইন্ড যে জিনিসটা, সেটা কিন্তু আমরা ফাংশনে পরিবর্তন করতে পারি, বুঝতে পারছেন তো? এটাকে একটু মডিফাই করে আমরা ফাংশনটাকে কি ডিফাইন করতে পারি, অর্থাৎ সংজ্ঞায়িত হয়, করা যায়। কিন্তু অনির্ণেয় কোনো ফাংশনকে আমরা পরিবর্তন করতে পারবো না। মানে একে আপনি যে ফরমেশনে লেখেন, আসলে আলটিমেটলি কি বলেন, একে নির্ণয় করা সম্ভব হবে না, বুঝতে পারছেন তো? ইয়েস এটাই স্যার। হচ্ছে আমাদের ব্যাপার। এই জন্য আমাদের দুইটা ফর্ম জানা লাগবে। আবার আপনি যদি কখনো কাউকে বলেন কোথাও দেখা যাচ্ছে, তখন যদি আপনি ঠিক নামটা না বলেন, বিষয়টা কি একটু প্রেস্টিজিয়াস না? এটাই আর কি। ইয়েস স্যার। তো আমার নর্মালি এখন দেখি যে এই যে লিমিটের আমরা একটা ম্যাথ উঠাইছি। এখন আপনি খেয়াল করে দেখেন, এই যে ম্যাথটা উঠালাম, এখন এখানে আমাদের দেখলাম যে আমরা লিমিটিং ভ্যালু নাই, হ্যাঁ, অনেক কাছে। তো আমরা এখন এর একটা ভ্যালু বের করব, বুঝতে পারছেন তো? কি করব বলেন? এর একটা ভ্যালু, এবং এই সর্বোচ্চ ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করব। তো প্রথমে কি আপনি একটা টেবিল বানায় নেবেন। কেন টেবিলটা নেবেন? আপনি চাইলে নর্মালি হিসাব করতে পারেন, টেবিল নিলে আপনার আর কি সহজ হবে। তো খেয়াল করে দেখেন যে যদি আমি একটা টেবিল বানাই, তো প্রথমে কি বলেন, এক্স ইকুয়াল যখন ওয়ান, তখন কি ফাংশনটা আনডিফাইন্ড না? ওয়ান এখানে নিয়ে নেন। আচ্ছা, ওয়ান এর জন্য কি কোনো ভ্যালু আছে বলেন তো? কার ভ্যালু নাই যখন এক্স ইকুয়াল ওয়ান? দেখেন, যখন এক্স ইকুয়াল ওয়ান তখন আসলে আমাদের ফাংশনের কি নাই, কোনো ভ্যালু নাই। এই জন্য দেখেন এখানে ক্রস দিয়েছি, হ্যাঁ, ঠিক আছে, কোনো ভ্যালু নাই। কিন্তু আপনি চিন্তা করেন যে এর আশেপাশে আমরা ভ্যালু গুলা কিন্তু নিতে পারি, তাহলে আমরা কি করব? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা কোন ভ্যালুটা নিব? আপনি কি করবেন, যে সর্বোচ্চ যে মানটা আপনি বানাতে পারবেন, আপনি সেটাই আগে কল্পনা করবেন। তাহলে সর্বোচ্চ কত বানাতে পারেন কেউ কি বলতে পারবেন? যে মোটামুটি একটা মানে ইমাজিনেশন আপনি ইমাজিন করে নেন, হ্যাঁ, যে কত 0.9999 কি নিতে পারেন না বলেন? তাহলে এটার জন্য ক্যালকুলেটর আছে পাশে?
জি স্যার। তাহলে শুরু করেন, ভ্যালুটা বের করেন, বলেন। যদিও এখানে দেওয়া আছে, কিন্তু কিভাবে বের করবেন আমি একটু দেখাই দিই। যে f of x equal root over x minus 1, x minus 1, তাহলে দেখেন root over 0.9999 মাইনাস কত 1, 0.999 মাইনাস 1, বের করেন। স্যার 0.5 0.001। হ্যাঁ, 0.5001, এই যে দেখেন এটা দেওয়া আছে। তাহলে কি এই মানটাই এসেছে বলেন তো? কিভাবে আসলো বুঝছেন? এটা কিন্তু এমন না যে কোনো একদম স্পেসিফিক ভাবে আপনাকে, এই যে আমি 0.99 নিয়েছি, আপনাকে 99ই নিতে হবে। আপনি যদি চাইতেন আপনি কি করতে পারতেন, আরেকটা 9 বেশি নিতে পারতেন। আবার অনেকে দেখা যাচ্ছে এই অল্পতে সন্তুষ্ট হবে না, সে আরো বেশি নেবে, 50-60টা নিয়ে নিল, কোনো সমস্যা নেই, তবে তাকে হিসাব করা লাগবে আর কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এবার আপনি কি তার থেকে একটু কম নেন, এই যে দেখেন একটা 9 কম নেন। হ্যাঁ, তাহলে এবার বলেন এবার কত হবে? স্যার 0.5001। 0.5001, আর কিছু নাই? স্যার তারপরে হ্যাঁ, 25 মানে কি 250625 3? আছে। হ্যাঁ, 25 মাইনাস 3 আমরা হচ্ছে আসন্ন মান হিসেবে নিলাম, অ্যাপ্রক্সিমেট হিসেবে আমরা ওটা 5 থাকলে 3 করে নিতে পারি। হ্যাঁ, যদি এরকম থাকে 5125, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 0013। ওকে, এই যে 5 থাকার কারণে এর সাথে 1 যোগ করে নিতে পারি। এটা আমাদের ম্যাথমেটিক্স এর রুলস আর কি। এরপরে বলেন 0.99 কত হয়? হুম, স্যার 0.501256। 0.500126। ওকে, খেয়াল করে দেখেন তো, ধীরে ধীরে কি 5 এর কাছাকাছি যাচ্ছে না সব? মানে ধীরে ধীরে কিন্তু একটা মান দেখা যাচ্ছে মান বাড়তেছে, তাই না? বুঝছেন? জি এখানে দেখেন 5125 এইভাবে। এরপরে আপনি চিন্তা করেন যে এখানে এখানে নেন হচ্ছে কত 1.0001। হ্যাঁ, তখন দেখেন এই কেউ চাইলে কিন্তু এইভাবে নিতে পারেন, 1.00001 বেশি নিতে পারেন। আবার কেউ আরো জিরো নিতে পারেন। ঠিক আছে, নো প্রবলেম। দেখেন তারপর বলেন কত হবে? স্যার জানি না কেন, পেপার নিয়ে কি বললে, সাথে সাথে কথা বলছিস? তোকে কি এখনই সাবমিট করতে হবে নাকি? না, আমি বলছি আনন্দ স্যারকে কি এখনই সাবমিট করা লাগবে? মানে কি পেপার তোর কি বানানো শেষ? সব শেষ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া। হ্যাঁ, দেখেন তাহলে এখানে কত আসছে বলেন তো? পয়েন্ট ফোর স্যার 0.499999। 999। ঠিক আছে, এরপর আপনি দেখবেন যে আপনার এখানে 1.000, একটা জিরো কম নেবেন, নিয়ে যদি 1 দেন তাহলেও কি আসবে, এই যে এরকমই আসবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এখানে একটা 9 অন শুধুমাত্র কম আসবে, 0.4999। এটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু দেখালাম, যে আমরা আসলে কিভাবে বের করছি মানটা। এই যে এইখানে যে এক্স এর মানটা নিচ্ছে, এখানে ফাংশনের ক্ষেত্রে শুধু বসাচ্ছে, ফাংশনে কত পয়েন্ট, দেখেন আমরা হচ্ছে 1.0001। হ্যাঁ,
কত হচ্ছে বলেন তো? √1.001 -1 ডিভাইডেড কত বলেন? 1.001 -1। হ্যাঁ, এই যে এটা করে আমরা এখান থেকে কি পাচ্ছি? 0.4999 এগুলো পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে বিষয়। এখন দেখেন, তাহলে আমরা বলেন তো অনের কাছাকাছি মান কত পাচ্ছি? খেয়াল করে দেখেন, আপনি এই যে এখানে তাকান আপনারা, বলেন তো এখানে কি অনের কাছাকাছি মান কত? 0.5 না? এখানেও কি? যখন 0.49999 থাকবে, তো এইটাকে আমরা কিন্তু আসলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসেবে 0.5 লিখতে পারি। তাহলে আপনি দেখছেন ওয়ানের কাছাকাছি যে ভ্যালুগুলা, ঠিক আছে, ওয়ানের কাছাকাছি যে ভ্যালু, সেই ভ্যালু কি উভয় দিকেই কি হচ্ছে? 0.5 আর কি 0.5। তাহলে আমাদের দেখেন যে এইখান থেকে এই যে লিখছি that numbers on the bottom line of the কি বলেন টেবিল suggest that f of x approaches 0.5x, x কি approaches 1, অর্থাৎ বলছে যে 1 x যখন 1 এর কাছাকাছি যাচ্ছে দুই দিক থেকে, হ্যাঁ, দুই দিক থেকে যখন 1 এর কাছাকাছি যাচ্ছে, তখন f of x এর যে মানটা আসছে সেটা কত বলেন? 0.5। অনের জন্য কি আসছে? 0.5। এই জন্য আমরা এটা লিখতে পারলাম যে লিমিট x tends to 1 √x minus 1 x minus 1 equal 0.5। কেউ কি আছেন যে এই পর্যন্ত বোঝেননি? তাহলে আমাদের উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন আপনারা লিমিটের ক্ষেত্রে? কারো কোনো সমস্যা আছে? স্যার, আমাদের কি স্যার পুরো টেবিলটাই স্যার কি ওরকম করে পুরোটা লিখতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনাদের এই যে এখানে আপনি কয়েকটা ভ্যালু দেখাবেন? 1 2 3 4, এই যে 5 পাঁচটা, চারটা পাঁচটা আপনি স্যার দেখাবেন। ওয়ানের জন্য যে স্যার প্রথমে যে মান পাইলাম না সেটা হচ্ছে স্যার ফাংশনাল ভ্যালু, মানে ওয়ানের জন্য স্যার কোনো ফাংশনাল ভ্যালু নাই। তার স্যার তার জন্য স্যার আমরা ওই লিমিটিং ভ্যালু বাইর করছি স্যার 0.5, এই তো স্যার। গুড গুড, ভেরি গুড। আমরা এখানে দেখলাম যে অনের ক্ষেত্রে কি নাই বলেন, যে এক্সাক্ট অনের জন্য এর কোনো ভ্যালু নাই, মানে এর কোনো আমরা মান পাচ্ছি না, তাই না? ফাংশনাল ভ্যালু নাই। তখন এর লিমিটিং ভ্যালুটা আমাদের দেখতে হবে। লিমিটিং ভ্যালুটা আমরা কি করছি? অনের জন্য এই যে অনের আর খুব কাছাকাছি আমরা দুই দিক থেকে মান দেখলাম, দেখে দেখলাম যে কি 0.5 আসছে। এই জন্য আমরা কি নিয়ে নিলাম বলেন? 0.5টা নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে লিমিট ওয়ানের জন্য এই ফাংশনের ভ্যালু হচ্ছে 0.5। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারছেন? এখন দেখেন পরেরটা একটু খেয়াল করেন। দেখেন এখানে অ্যালজেব্রিক যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো একটু পড়বেন, হ্যাঁ। সেগুলো কি কি জিনিস আমি একটু বলে দিই। এগুলা একটু মনে জানতে হবে আর কি লিমিটের ক্ষেত্রে। দেখেন লিমিট যদি এরকম থাকে, লিমিট এক্স টেন্স টু হচ্ছে সি, যদি নর্মালি দুইটা ফাংশন থাকে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, তাহলে আপনি এভাবে আলাদাভাবে লিখতে পারেন, হ্যাঁ। লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু সি জি অফ এক্স, জাস্ট দুইজনকে আলাদাভাবে লিখতে পারেন, হ্যাঁ। ঠিক একই রকম ভাবে যদি এখানে মাইনাস সাইন থাকে, তখন আপনি এটা লিখতে পারেন, ঠিক আছে, মাইনাস দিয়ে আর কি। মাল্টিপ্লাই থাকলে মাল্টিপ্লাই আকারে লিখতে পারেন। নর্মালি যদি এরকম থাকে লিমিট এক্স টেন্স টু সি 3x, তাহলে আপনি এটাকে লিখতে পারেন 3 বাইরে নিয়ে এসে লিমিট এক্স টেন্স টু সি এক্স। এগুলো হচ্ছে লিমিটের প্রপার্টি, হ্যাঁ। তো এগুলো আপনারা একটু পড়বেন প্লিজ। এরপরে আমরা আরো একটা লিমিটিং এই দেখবো। দেখেন খুবই সহজ যেটা, সেটা হচ্ছে যে এই যে এক্সাম্পল 1.5.2। তো খেয়াল করে দেখেন, আমাদের বলছে যে একটা লিমিট বের করতে বলছে। কি লিমিট? সেটা হচ্ছে এক্স টেন্ডস টু -1, হ্যাঁ। কত বলেন তো? 3x² মাইনাস 4x প্লাস 8। তো আমি কি বললাম, আপনারা কেউ যদি পারেন একবারে মানটা বসাই দিতে পারবেন, নো প্রবলেম। আবার নর্মালি আমরা লিমিটেড প্রপার্টির যেটা শিখলাম, সেখানে কি বলেন তো এইটা একটা আলাদা অংশ,
এইটা একটা আলাদা, এটা একটা আলাদা, তাই না? তাহলে আপনি দেখেন এটা এভাবে লিখতে পারেন, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ওয়ান, কত বলেন, 3x²। এই যে এখানে মাইনাস আছে, মাইনাস, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ওয়ান 4x, প্লাস কি বলেন, লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ওয়ান 8। আচ্ছা বলেন তো এবার কি, আপনি এখানে মাইনাস ওয়ান বসায় দেন, মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার, এখানে কি মাইনাস ওয়ান বসায় দেন, 4 × -1 প্লাস, আচ্ছা এখানে কি কোনো কিছু বসানোর অপশন আছে বলেন তো? এটা একটা কনস্ট্যান্ট, হ্যাঁ, 8 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ফাংশন এবং কনস্ট্যান্ট লিমিট দুইটার কি আচরণ একই রকম? তাহলে এখানে কত হবে, 8 হয়ে যাবে, বসে যাবে। এটাকে করলে কত হয়, 3 হয়, কারণ মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে -1 +1 হয়ে যায়। আর এখানে করলে কি, মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে হয় প্লাস, +8। তাহলে আলটিমেটলি কি হচ্ছে বলেন তো, যে 7 15। ওকে, এই যে এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এখন দেখেন যে এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমরা এখানে স্কোয়ার দিয়েছি। এই যে দেখেন খেয়াল করে, এখানে আমরা স্কোয়ার দিয়েছি, হ্যাঁ, ওটার সাথে আবার মিলাইতে যান, এটা স্কোয়ার দিয়েছি, আর এখানে কি ছিল বলেন, কিউব ছিল। ঠিক আছে, তো সুতরাং আনসার দুটো আলাদা হবে, এটাই স্বাভাবিক। যদি আমরা ওটা হিসাব করতে চাই, -1 3x³ -4x + 8, হ্যাঁ, তাহলে দেখেন আসছে, আসছে স্যার। তাহলে দেখেন যদি সেটাই হয়, তাহলে এটা নর্মালি হিসাব করেন যে লিমিট x টেন্ডস টু -1 3x³, হ্যাঁ, মাইনাস লিমিট x টেন্ডস টু -1 4x প্লাস লিমিট x টেন্ডস টু কত বলেন, -1 8। তাহলে এখন এখানে মানটা বসাই দেন, মান বসানোর সময় লিমিটার দেওয়ার দরকার নেই, হ্যাঁ? তাহলে মান বসালে কত হবে, 3 -1 এর উপর কত বলেন, কিউব, -4 × -1 + 8। আচ্ছা বলেন তো, যদি মাইনাসের উপরে যদি কিউব থাকে তাহলে আমরা -1ই আউটসাইড -1 -3 +4 + 8, তাহলে কত হবে, -3 + 12, তাহলে কত হবে 9। 9 দেখছেন খুবই সহজ, খুবই সহজ, জাস্ট কি একটু মনোযোগ দিয়ে পড়তে হবে লিমিটারে। তাহলে এখানে স্যার কারো কোনো এটা প্রবলেম আছে? 3x³ -4x + 8 এখানে প্রতিটা করার সময় কি স্যার আলাদা আলাদা করে লিমিট দিয়ে দেখাতে হবে? হ্যাঁ, মানে এটা আপনারা প্রাইমারি লেভেলে আছেন, যার কারণে আমি আসলে দেখাচ্ছি, আপনারাও করবেন, নো প্রবলেম। বাট অ্যাকচুয়ালি আপনি চাইলে একবারে বসাই দিতে পারেন ফাংশনে যেভাবে বসাইছিলেন, কিন্তু আমি প্রিফার করবো যে আপনারা হচ্ছে লিমিটটা বসাই দিয়ে আলাদা আলাদা করে করবেন। ঠিক আছে, দেখছেন এটা জি হচ্ছে স্যার, ঠিক আছে। প্রাইমারি, হ্যাঁ, মানে যেন ক্যালকুলেশনে ভুল না হয়, এই জন্য এই যে দেখেন কত সুন্দরভাবে একদম ডিটেলসে করে দিছে। ঠিক আছে, বলেন তো যতটুকু পড়ালাম বুঝতে পারছেন? আমি জি বলছি স্যার। স্যার। জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা পরেরটা একটু খেয়াল করে দেখেন, এই ম্যাথটা একটু দেখেন সবাই। বস বস একটু আরো বস, মিউট করলাম তোর জন্য, তোর জন্য। আচ্ছা তুই যে নিবি না, আম নিবি না, আম তো ভাবে পড়ে আছে রে, খাওয়ার টাইম খুশি। এই কম্পিউটার ধ্বজা ভাঙা কম্পিউটার, তো তুই এদিকে আয়, আমাদের বসি, তো নেট লাগবে না?
সেটাই তো। এরপরে তো আমার আবার 10টা ক্লাস। তাই উল্টাই নি এখনই। হুম। কিন্তু এটা কানেক্ট ডিসকানেক্ট হয়ে যাবে তো। তুই দে, তুই ওয়াইফাই দে। কোনটা স্ট্যাটিস্টিক্স না ক্যালকুলাস কতদিন পড়েছিস? আচ্ছা তো অনেক তো। আমি তো গ্রাফ গতদিন শেষ করছি, আজকে লিমিট পড়ালাম। তো তোর তো আজকে লিমিট ধরবে। সিটি তো একটা নিছি একজনের, দেখে দেখে তাহলে এদিকে চলে বুঝিস। এটা তো তোর তো যা, এদিকে যা। যা, তুই ওদিকে যা। তুই এখানে থাক। কই হটস্পট পাইনি তো। না। হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেছে। এদের ক্লাস 11:30টায় ছিল মিটিং এর জন্য। আজকে তো মনে হয় ইয়ে আসবে না। হুম, আসবে। তোর সাথে কথা হয়েছে? হ্যাঁ, আসলে দেখা যাচ্ছে চাকরি দিয়ে চলে গেল। দেখেন কি তাহলে, কি সবাই এটা দেখছেন? কি অবস্থা, কিছু কি বুঝতে পারছেন নাকি? অল্প অল্প স্যার। অল্প অল্প। স্যার ক্লাসটাকে আর অফলাইনে রিপিট করবেন না? না 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 না, তাহলে তো আর সিলেবাস জীবনেও শেষ হবে না। এই আপনাদের নাম স্যার ভিডিও প্রোভাইড করছি, ভিডিওগুলো দেখবেন কয়েকবার। স্যার এই ক্লাসটার রেকর্ড ক্লাস দেওয়া হবে না? প্রতিটা ক্লাসেরই রেকর্ড ক্লাস দেওয়া হবে। ওই যে আগের যেটা ওটারও তো দিয়েছি, ওটা কি দেখছেন, বুঝতে পারছেন? না জি বুঝতে স্যার। পারলে বলবেন, দরকার হয় অন্য ওয়েতে দেবো, সমস্যা নেই। দেখেন তাহলে এটা এটা হচ্ছে খুবই সহজ একটা জিনিস, দেখে হয়তো কঠিন মনে হচ্ছে। x to 1, দেখেন 3x³ মাইনাস কত বলেন 8, হ্যাঁ, x - 2। তাহলে আমরা লিমিটটাকে কি করতে পারি, যদি এইভাবে ডিভিশন আকারেও থাকে, x টেন্ডস টু c, মনে করেন যে 5x বা সামথিং আর কি, 5x 3y, 3y তো আসলে থাকবে না, দেখা যাচ্ছে 3x - 1। তো আমরা কি করতে পারি, এটা লিমিটকে আলাদাভাবে লিখতে, মানে সবাইকে দিয়ে দিতে পারি, হ্যাঁ। 5x ডিভাইডেড কত বলেন, লিমিট x টেন্ডস টু c, 3x মাইনাস লিমিট x টেন্ডস টু কত বলেন, এই যে c 1, এইভাবে লিখতে পারি। তো সেটাই আমরা এখন করবো। এখন এখানে সেটাই করছে। তো দেখেন আমরা হচ্ছে লিমিটটা একটু আলাদা করে লিখি, যে লিমিট x টেন্ডস টু 1, দেখেন 3x কিউব, হ্যাঁ, মাইনাস
limit x tends to 1 8 limit x tends to 1 x limit x tends to 1 2 তাহলে এখন দেখেন যে এখানে কি হয় 3 into limit x tends to 1 x কিউব লিখতে পারি মাইনাস লিমিট x tends to 1 8 এখান থেকে দেখেন যে যেটা আছে সেটাই লেখেন 2 এবার জাস্ট লিমিটের ভ্যালুটা বসিয়ে দেন এখানে 3 ইনটু কত হবে বলেন তো 1 এর উপর কিউব মাইনাস এটা এখানে যেটা আছে সেটাই বসে যাবে কারণ এখানে কোনো x ভেরিয়েবল নাই এবার এখানে কি আছে 1 আছে 1টা বসায় দেন x এর জায়গায় 1 আর এখানে কি -2 আছে 2 তাহলে এখানে কত 3 মাইনাস 8 1 মাইনাস 2 তাহলে আলটিমেটলি -5 -1 হ্যাঁ তাহলে কি হয় বলেন 5 ইজ আনসার বুঝছেন কত সহজ স্যার সেকেন্ড লাইনে যে থ্রিটা এটা কি ওই এক্স কিউবের ওই ইয়াতে ভিতর হবে না? হ্যাঁ ওখান থেকে আমরা কি এটা কনস্ট্যান্ট না এটা হচ্ছে কি বলেন কনস্ট্যান্ট তাহলে এই কনস্ট্যান্ট অংশ আমরা কি করতে পারি বাইরে নিয়ে চলে আসতে পারি এই যে দেখেন আমরা বাইরে নিয়ে হ্যাঁ চলে এসেছি ঠিক আছে যদি এরকম থাকতো দেখেন 3x কিউব তখন কিন্তু আবার হিসাব আলাদা হতো কেন বলেন তো তখন 3 এর উপরেও কি আছে কিউব আছে তখন 3 এর উপরে কিউব করলে কত হয় 27 তখন কিন্তু যদি বের করতে হয় 27 বের করতে হবে কিন্তু এখানে তো শুধু x কিউবের x এর উপরে কিউব আছে বুঝছেন জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার এক্সাম্পল 1.5.4 টা দেখেন তো দেখেন আমরা যদি এই ম্যাথটা একটু দেখি হ্যাঁ লিমিট টেন্ডস টু 2 x প্লাস 1 x মাইনাস 2 হ্যাঁ খেয়াল করে দেখেন এখানে যদি আপনি 2 ভ্যালুটা বসায় দিচ্ছেন তাহলে কি হচ্ছে বলেন তো x এর জায়গায় আপনি বসালে 2 প্লাস 1 3 মাইনাস আনডিফাইন্ড। হ্যাঁ আনডিফাইন্ড ভেরি গুড তাহলে তো আমরা 2 বসাতে পারবো না হ্যাঁ এখন আপনার কাজ হবে একটা টেবিল বানানো বুঝছেন টেবিল বানায় কয়েকটা আপনি একটু দেখেন কয়েকটা জায়গা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে ফাংশনটা কি বলছে বা বোঝাতে চাইছে তাহলে আপনি যখন এখানে 2 নিলেন তখন কি আনডিফাইন্ড তাই না তাহলে এখন আপনি 2 এর কাছাকাছি ভ্যালু কি কি আছে বলেন তো 1 আর 3 মাইনাস 1.99999। মাইনাস না দেখেন 1 আছে না পজিটিভ তো তাহলে 1.99 নিতে পারেন আগে বুঝছেন না মানে আপনি দেখবেন আপনার 2 এর আশেপাশে ইয়েস স্যার, চলে ইয়েস যায় স্যার। হুম তাহলে 1.99 বসান তো কত হয় দেখেন তো এটা x এটা f of x তাহলে f of x ইকুয়াল কত x প্লাস 1 তাহলে f of 1.9999 হ্যাঁ চারটা 9 নিচে তাহলে বলেন কত হয় কেউ একজন বলেন হিসাবটা
স্যার মাইনাস 29999 -2.999 এটা তাই না? এবার আপনি 2.011 নেন। স্যার 30001 3001 দেখেন, এই দুইটা নিলে আপনি একটু আইডিয়া পেয়ে যাচ্ছেন বাকিগুলা কি হতে যাচ্ছে। আচ্ছা দেখেন তো, কারণে আপনি এখানে বলছেন যে the graph of a function eto in figure 1.48 gives you a better idea of what is actually happening in this example. Note that f of x increases without bound. দেখেন এই যে ধীরে ধীরে কি বৃদ্ধি পাবে না? আপনি যখন 2.001 নেবেন তখন একটা মান পাবে, 2.0001 নেবেন তখন একটা মান পাবেন, ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে, মান 3 থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আবার আপনি যখন ধীরে ধীরে হ্রাস করাবেন তখন কি হবে? ধীরে ধীরে হ্রাস পাবে, হ্যাঁ, ধীরে ধীরে হ্রাস পাবে। তো এই হচ্ছে অবস্থা দেখেন, উইদাউট বাউন্ড এক্স and দেখেন এক্স অ্যাপ্রোচেস টু ফ্রম দ্য রাইট অ্যান্ড ডিক্রিজেস, এই যে দেখেন, এবং কি কমছে, উইদাউট বাউন্ড অ্যাজ এক্স অ্যাপ্রোচেস টু ফ্রম দ্য লেফট। তার মানে কি যখন আপনি বামের দিকে যাচ্ছেন তখন কি হচ্ছে, এটা আনকন্ডিশনালি দেখা যাচ্ছে একদম হ্রাস পেতেই থাকছে, হ্যাঁ। যখন আপনি কোথায় যাচ্ছেন, বাম দিকে যাচ্ছেন তখন হ্রাস পেতে থাকছে, আর যখন ডান দিকে যাচ্ছেন তখন কি বৃদ্ধি পেতেই থাকছে। এই জন্য আমাদের এখানে কোনো ভ্যালু থাকবে না, হ্যাঁ, এই জন্য আমাদের এই কি এই লিমিটের কোনো ভ্যালু থাকবে না, জাস্ট এইটুকু লিখলেই হবে। ওকে, এইটুকু লিখলেই হবে, বুঝতে পারছেন? কিছু বলবেন স্যার? বৃষ্টি হচ্ছে বাইরে? আপনারা কি চা খেতে যাচ্ছেন? কোথায়? আপনি আসছেন কেন আজকে? কেন, কিসের মিনিটে? কোন স্যার? তাই নাকি? দেখুন বলে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন আপনারা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা বুঝতে পারছেন, না হলে আমি ভিডিওটা প্রোভাইড করব, আপনারা